তাহলে বদকার লোক হলে আরেকটা জিনিস বলে দিই, দেখবেন আমাদের অনেক মানুষ মারা যাওয়ার সময় ভালো মৃত্যু আর খারাপ মৃত্যুর একটা লক্ষণ, যদি এটা ডাইরেক্ট হাদিস এবং কোরআন দিয়ে বলছি না, মুহাদ্দিসিনগণ ব্যাখ্যা করতে গিয়ে তারা বলেছেন ভালো মৃত্যু আর খারাপ মৃত্যুর একটা লক্ষণ। কিছু মানুষ দেখবেন হাসতে হাসতে হাসি মুখে চলে গেল, ভেবে নিতে পারেন লোকটার ভালো মৃত্যু হয়েছে। কিছু মানুষ দেখবেন মরার আগে গা হা করে আছে, আমি উপহাস করছি না বন্ধু, কারণ দেখবেন হাতগুলো বেঁকে যাচ্ছে, কারণ পা গুলো বেঁকে যাচ্ছে, হাড় বেঁকে যাচ্ছে, যায় কি যায় না? বিশ্বনবী বললেন লোকটা যদি ভালো লোক না হয়, ঈমান যদি তার চাঙ্গা না থাকে, আমল যদি তার ভালো না থাকে, মালাকুল মউত এত কঠিন করে তার আত্মাটাকে ধরে, ওই লোকের শিরা উপশিরা সব যেন মালাকুল মউতের হাতে যেন চলে আসে। আর ওই লোকটা বারবার একটা কথা বলে, আল্লাহ কোরআনে ওই লোকটার কথা নোট করে দিয়ে তার মনের ইচ্ছা কথাটা জানিয়েছেন কি, ফায়াকুলা রাব্বি লাউলা আখরতানি ইলা আযালিন করিম ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। ওই লোকটা বলে আল্লাহ গো, পৃথিবীতে আমার টাইম নাই, আমার টাইম শেষ, আমাকে একটু তুমি সুযোগ দাও, আমি গিয়ে কিছু দান করে আসি, আমি গিয়ে কিছু সাদকা করে আসি, তারপরে আমি তোমার কাছে আসবো ভালো মানুষদের দলভুক্ত হয়ে। কারণ একটা মানুষের জীবনের শেষ ইচ্ছাটা কি? আল্লাহ একটু টাইম দাও, দান করে আসি, আল্লাহ একটু টাইম দাও, আমাকে সাদকা করি। এবার এখানে আর একটা ইম্পর্টেন্ট কথা বলি, আচ্ছা সব থেকে দামি ইবাদতের নাম কি বলি? নামাজ, তারপর রোজা, তারপর যাকাত, তাই না? তো কই লোকটা একবার বলছে না যে আল্লাহ একটু টাইম দাও, দূরে কাজ নামাজ পড়ি? সব থেকে দামি ইবাদত, যে ইবাদত ছেড়ে দিলে মানুষ মুসলিম থাকতে পারে না। লোকটা তো একবার বলছে না যে আল্লাহ একটুখানি টাইম দাও, একটুখানি টাইম দাও, আল্লাহ একটু টাইম দাও, দূরে কাজ নামাজ পড়ি। কারণ পৃথিবীতে প্রতিটা ইবাদতের নির্দিষ্ট একটা পদ্ধতি আছে। ওযু করার আগে গোটা শরীর পবিত্রতা অর্জন করতে হয়, আপনি পবিত্রতা অর্জন করার পরে আপনি ওযু করবেন, আর ওযু করার সময় বিসমিল্লাহ বলে শুরু করতে হয়। ভালো করে বুঝবেন, নামাজ পড়ার আগে ওযু করা লাগে, তার আগে পবিত্রতা অর্জন করা লাগে। এবার আপনি যদি মনে করেন জোহরের নামাজ পড়বো, 8:30টার সময় যদি আপনি তাকবীর দিয়ে জোহরের নামাজ যদি শুরু করে দেন, তাহলে হবে কি হবে না বলুন? হবে না। আপনি আসরের নামাজটা যদি মনে করেন 11:30টার দিকে পড়বো, চলবে কি চলবে না? চলবে না। আপনি এশার নামাজটা যদি মনে করেন সন্ধ্যা 6টার সময় পড়ে নিব, চলবে না। তার মানে পৃথিবীতে যত ইবাদত আছে, প্রত্যেক ইবাদতের নির্দিষ্ট পদ্ধতি আছে। আপনি রোজা করবেন, সাহারি খাওয়া লাগবে, সারাদিন আপনার স্ত্রীর সঙ্গে যা করতে আপনি পছন্দ করেন দিনের বেলা করতে পারবেন না। আপনি ইফতারির পর থেকে নিয়ে সাহারি শেষ পর্যন্ত যা ইচ্ছা আপনি তাই করতে পারেন, কোনো আপনার জন্য সমস্যা নাই। তার মানে রোজা অবস্থাতে পানি গিলে নেওয়া চলবে না, রোজা অবস্থাতে আপনার কোনো খাদ্য গ্রহণ করা চলবে না, রোজা অবস্থাতে অন্যায় করা চলবে না। তার মানে এই ইবাদতটা একটা নির্দিষ্ট পদ্ধতি আছে। হজ একটি ইবাদত। কোন গরিব মানুষ যদি মনে করে মসজিদে মসজিদে চাঁদা তুলে হজ করবো, তোমার হজের 10 পয়সাও দাম নাই। বরং এরকম লোক যদি দেখতে পান দড়ি দিয়ে বেঁধে বাচ্চার চামড়া তুলে দিবেন। কারণ হলো এই, ওর তো হজ ফরজ হয় নাই। হজ করবে কে? আল্লাহ যাকে টাকা দিয়েছে, সম্পদ যাকে দিয়েছে, সে হজ করতে যাবে। তার মানে হজ করতে গেলে বর্তমান ভারত সরকারের আইন অনুযায়ী 54 দিন পর্যন্ত টাইম লাগবে। পৃথিবীতে যত ইবাদত সব টাইম লাগে, টাইম লাগে না? একটা ইবাদতের কোনো টাইম নাই। কুমেরপুর হাটে নেমেছে, তাহলে গেলাম হাটে, গরু হাটে নেমেছেন বাস থেকে বা অটো টেকার থেকে, একটা মেয়ে ছেলে এসে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, খালু কিছু দাও। জিজ্ঞাসা করতে পাবে না তোমার বাড়ি কোথায়, বিয়ে করেছো, লাল শাড়ি কেন, জিজ্ঞাসা করা রাইট নেই। আল্লাহ বিয়ের কথা বলে 20 টাকার নোট দিতে হবে, 200 টাকার নোট, 50 টাকার নোট, কোন রকম কিছু বলেন নাই। ইচ্ছা 1 টাকাও দিতে পারো, টাকা 2 টাকাও দিতে পারো, নাও দিতে পারো, তোমার ইচ্ছা। কি বললাম বুঝলেন না? পৃথিবীতে একটা মাত্র ইবাদত আছে, তার নাম নকল দান, তার কোনো পদ্ধতি নেই। দুপুরবেলা চাইলো, রাতের বেলা চাইলো, বিকালবেলা চাইলো, করেন তো? দান করেন তো? করেন?
যদি দান না করেন আপনাদের কি অবস্থা হবে? এবার একটা ছোট্ট উদাহরণ আপনাদেরকে দিই। পৃথিবীতে যত রকম আল্লাহ পরীক্ষা করে, যত কিছু দিয়ে আল্লাহ পরীক্ষা করে, সব থেকে বেশি পরীক্ষা করে কি দিয়ে বলুন তো? যারা আছে সম্পদ দিয়ে। পৃথিবীতে যত পরীক্ষার ঘটনা আসছে, একজন টাকমাথা, একজন কুষ্ঠরোগী, তাদের কি পরীক্ষা করা হয়েছিল? সম্পদ দিয়ে পরীক্ষা হয়েছিল। এই যে সূরা কালামের ভিতরে আছে, ইন্না বালানাহুম কামা বালানা আসহাবাল জান্নাহ ইয আকসামু ইয়াসিবুনা মুসলিম, ইত্যাদি একটা বানানোর ঘটনা। পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জাতিকে পরীক্ষা করেছেন, প্রত্যেক জাতিকে সম্পদ দিয়ে পরীক্ষা করেছেন। টাকা একদম গোডাউন ভর্তি করে দিয়েছে, তারপর পরীক্ষা শুরু। কি বলছি বুঝতে পারছেন না? দেখুন টাকা কম আছে তো ভাববেন আলহামদুলিল্লাহ, এটা ধরনের কিয়ামতের মাঠ, এটা কিয়ামতের মাঠ। আল্লাহ চেয়ারে বসে বিচার করছে, তোর নাম কি বল? তালকেরা ভারতের বাড়ি। হ্যাঁ, কি করতিস? হ্যাঁ আল্লাহ, আমি তো ভুট্টা চাষ করতাম, 3 বিঘা জমি ছিল, কোন রকম খেতাম। বই ছেলে পেলে দিয়ে ঠিক আছে, চলে জানা চলে জানা চলে না। ওরে বাবা, মাস্টার আব্দুল সুবহান না, 95,000 টাকা বেতন। চলো চলো হিসাব বার করো, হিসাব বার করো। আর কি আমাদের মাত্র বুঝতে পারছে হিসাব। বড় ছেলেকে, বড় মেয়েকে, ছোট মেয়েকে, নাতিপুতিকে মাদ্রাসায় যাওয়ার জন্য গিয়েছিল, দিইনি। ব্যাংকে টাকা ছিল, তোমার টাইম হয়নি, তাই মসজিদের জন্য এসেছিল, দিইনি। মানে যত এবারে জেরা চলবে এখন। আর আপনি আজকে আমি আল্লাহ ফুচকার ব্যবসা করতাম, 150-200 ভোটার খেতাম, 4 বিঘা জানা চলে তোর 150 বিঘা জমি, প্রত্যেক ভুট্টার নানা হিসাব কর, কোথায় কোথায় গিয়েছে হিসাব কর। সম্পদ হওয়া বড় বিপদ। অনেক লোক আছে না সম্পদ দিয়ে আল্লাহ, যারা ছোটখাটো ব্যবসা করেন, আমার এই কথাটা মাথায় রেখে চলুন। মাছ ব্যবসা করেন, মাছ 3টের সময় যান বাজারে মাছ কিনতে, সারাদিন পাড়ায় তৈরি করেন, লাভ হয় কত? 400-500 টাকা হয়, তাই না? একদিন হঠাৎ করে 1,500 টাকা লাভ হয়ে গেছে। 1,500 ভোর 3টে গেছে, ঠান্ডার সময়। বাড়ি এসছে কখন? দুপুরে। ওর স্ত্রী ভাত বেড়ে দিয়েছে, ভাত খাচ্ছে, ভাত লোকমা তুলেছে। তার আগে তার স্ত্রীর সঙ্গে গল্প করছে, শোনো কাউকে বলো না, এই ব্যবসায় প্রচুর লাভ, আজকে 1,500 হয়েছে। প্রতিদিন 300 হয়, আজকে একটা ভালো মাছ কিনেছিলাম, 1,500 টাকা লাভ হয়ে গেছে। ওর স্ত্রী বলছে আলহামদুলিল্লাহ। তুমি আর কাউকে বলো না, তাহলে পাড়ার ফটিক ওই ব্যবসা ধরে যাবে, লস হয়ে যাবে। কিন্তু স্বামী স্ত্রী যুক্তি করছে আর খাচ্ছে, 1,500 টাকা লাভ। এক লোকমা ভাত তুলেছে সবে, দরজায় লা ইলাহা ইল্লাল্লাহ কিছু দাও। ও তখন ভাত মুখে দেওয়ার আগে বলছে, সারাদের টাইম জ্ঞান নাই নাকি? 3টের সময় উঠে গিয়েছি মাছ ব্যবসা করতে, এখন চলে এলো। লোক ভাত খেতে বলবে না। আল্লাহ বলছে, শোন মাছওয়ালা, প্রতিদিন 300 টাকা করে দিই, আজকে তোকে 1,500 টাকা দিয়েছি। আর সাথে সাথে পরীক্ষা শুরু হয়ে গেছে। একটা অন্ধ লোক, তার খেটে খাওয়ার ক্ষমতা নাই, কাজ করে খাওয়ার ক্ষমতা নাই, আর বাড়িতে বউ বাচ্চা আছে, তোর দরজায় পাঠিয়েছি। তুই যদি ওকে কিছু না দিবি, তারপরের দিন তোর মাছের পুঁজি পর্যন্ত আউট করে দিব আমি আল্লাহ। পারি কি পারে না? পরীক্ষা শুরু। 1,500 হয়েছে বলে বগল বাজাচ্ছেন তা নয়, সঙ্গে সঙ্গে অন্ধ লোক চলে এসে দুই চোখে দেখতে পায় না, চাচা কিছু দাও। 1,500 টাকা দিয়েছে কেন? ওর রুটিটা আপনাকে এক্সট্রা করে দেওয়া হয়েছে। এই লোকে আপনি দিলেন না, ও বিপদ। সাদাকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নারীদের ব্যাপারে একটা হাদিস আছে, আমি একই পড়ি হাদিসটা, দেখুন দান কত গুরুত্ব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেলেন, জান্নাত জাহান্নাম দেখলেন। জান্নাতের ভিতরে দেখছেন শুধু গরিব মানুষেরা, জান্নাতে ভর্তি, শুধু গরিব মানুষেরা। আর জাহান্নামের দিকে তাকিয়ে দেখলেন শুধু ধনী মানুষেরা আর নারীরা। ধনী আর কারা? নারীরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে আসার পর বক্তব্য রাখতে রাখতে বলছেন, এ ইয়া মাশাআল নিসা তাসাদ্দাকনা তাসাদ্দাকনা, ওই নারীরা বেশি করে সাদাকা করো, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও। আমি তোমাদের এই মাত্র জাহান্নাম থেকে দেখে এলাম। একজন মহিলা বুদ্ধিমতী আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী, আপনি কেন মহিলাদের বারবার
সাদকা করার কথা বলছেন, নারীদেরকে কেন বলছেন, পুরুষদেরকে কেন বলছেন না? তখন আল্লাহ নবী বলছেন, নারী তোমাদের অধিকাংশকে জাহান্নামের ভিতরে রেখে এলাম, এই কারণে তোমাদেরকে বলছি যদি জাহান্নাম থেকে তোমরা বাঁচতে চাও তাহলে কি করো? সাদাকা করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরা জাহান্নামে যাবে তার কয়েকটা গুণ পর্যন্ত বলে দিয়েছিলেন। আমি বলে দিই, একটু আপনার স্ত্রীকে বলে দিবেন, যারা এই কাজগুলো না করে। এক, আল্লাহ নবী বললেন যে রাতে মিরাজ হলো বিশ্ব নবীজির, নবী বলে জাহান্নামে মহিলাদের ভিড়। একজন মহিলা বলে বিশ্ব নবীজিরে কোন কারণে বেশিরভাগ যাব জাহান্নামে? প্রথম কারণ হলো অধিক নারীগণ, অল্প ধনেতে তাদের ধরে না কমন। দ্বিতীয় কারণ হলো অধিক নারীগণে আর ঝগড়া জাতি বেশি করে নিজ স্বামীর সনে, গীবত যে বেশি করে এক অপরের তরে, এহেন কারণে নারী যাবে জাহান্নামে। আল্লাহ নবী বললেন, হে নারীরা, তোমরা যদি এই কাজগুলো করো তাহলে তোমাদের জন্য জাহান্নাম রেডি করা আছে। বুদ্ধিমতী মহিলা বললেন, আল্লাহ নবী আপনি দয়া করে কারণগুলো আমাদেরকে বলে দেন। আল্লাহ নবী বললেন, প্রথম কারণ হলো অধিক নারীগণ, অল্প ধনেতে তাদের ভরে না কমন। ওই নারীরা, তোমরা জাহান্নামে যাবে তার একটা কারণ তোমাদের অল্প জিনিসে মন ভরে না। কি বললাম বুঝলেন? খাতার না যাত্রা কি বললাম বুঝলেন তো? এদের বাংলায় যে পড়েছে তা 12:30 বেজে গেছে। দেখবেন এদের কেমন মন। আপনাকে বলি, আপনাকে বাজারে লিস্ট করে দিয়েছে আজকে, আদা আনবে, রসুন আনবে, জিরা আনবে, মরিচ আনবে, সরিষার তেল, লঙ্কার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো সব লিখে দিয়েছে। লিস্টটা হাতে দেওয়ার পরে বলছে একটু কাঁচা হলুদ আমি তো মুখে মাখবো। নিম পাতার কাঁচা হলুদ বেটে মেয়েরা অনেক সময় মাখে গায়ে, মাখে দেখেছি। তা কাঁচা হলুদ সাধারণত বাজার থেকে কেউ কেনে না, কেনে সচরাচর কেউ কেনে কেনে না। এখন এই লোকের কপাল খারাপ হলে সব কিনেছে আর কাঁচা হলুদটাই ভুলেছে। ও বাড়ি এসেছে আর অন্য কোনো কথা নাই। হ্যালো সাবিরের বাপ, কাঁচা হলুদটা দিয়ে এসেছে, তা কপাল খারাপ হলে যা হয়। ও তখন বলছে দেখ ওইটাই ভুলে গিয়েছে। তখন ওর বউ বলছে 30 বছর কোন জিনিসটা মনে রেখেছো বলো? 30 বছর ভুলেই গেছো আমাকে, কালকে তো বলবো তোমাকে ভুলে গিয়েছি। অথচ জীবনে কোনোদিন আপনি ওর কোনো কথা মানতে পারেননি। এ নারী জাত একদিন ভুল করবেন, একেবারে আপনাকে বিয়ে থেকে নিয়ে সেই ভুলের মাসুল দিতে হবে। আর যদি কোনোদিন 2000 টাকা ধার নেন, তা মোটামুটি 6000 তোমার পরে বলবে যে টাকা পাই তোমার কাছে। কি বলবে? কঠিন জি। আমার শাশুড়ি মানে আমার নানি শাশুড়ি আমার স্ত্রীকে একটা চাদর দিয়েছে, চাদর গায়ে দেওয়া চাদর। তা আমি একদিন বার করেছি, আমার স্ত্রী এসে হাত থেকে ধরে বলছে আপনি আমার নানির চাদরটা বার করলেন কেন? কেন রে, কি হলো? তোর নানির বা কি, তোর মায়ের কি, তোর বাপের কি, সবই তো আমার। তো বুঝে না, এটা আমার নানির চাদর, এই চাদর হাতে যাবে না। এতগুলো চাদর আছে, নানির চাদরটাকে স্টক করে রাখার কি দরকার? বুঝি এটা আমার নানির স্মৃতি। পৃথিবীতে নারী একটা জাতি যাকে আকাশ সমান পরিমাণ সম্পদ দিয়ে দিলেও সে কোনোদিন তাকে আপনি সন্তুষ্ট করতে পারবে না। ইল্লা মাশাআল্লাহ 2-4টে নারী আছে আল্লাহওয়ালা নারী, আল্লাহওয়ালী নারী, তারা অনেক ভালো। কিন্তু অধিকাংশ নারী আপনি কোনোদিন মন সন্তুষ্ট করতে পারবেন না। আপনি একটা খাট কিনুন, খাট ওর সঙ্গে সঙ্গে বলবে তোমার বড় ভাইদের খাটটা আরো ভালো লাগছে, আপনারটা বলবে না। আপনি ওর জন্য একটা দামি ব্লাউজ কিনুন, ও বলবে নাসিমার মায়ের ব্লাউজটা আরো ভালো বলবে। এটা অভ্যাস। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোকা লোক ছিলেন না জ্ঞানী লোক ছিলেন? জ্ঞানী লোক। তিনি কি বললেন? নারী জাহান্নামে যাবে। এক, অল্প জিনিসে মন ভরে না। দুই, স্বামীর সঙ্গে সব সময় অসৎ ব্যবহার করে। স্বামীর সঙ্গে কি করে? খারাপ ব্যবহার করে। সব মেয়েরা অবশ্য করে না, তবে অধিকাংশ মেয়েরা করে। আর করার পিছনে কারণ আছে। আপনি যে বিয়ের সময় 4 লাখ টাকা নিয়েছেন,
ওইসব তো মালদাতে চলে। আমি মাঝে সাথে একটা কথা বলি, জলসাতে হাসি লাগে। বিয়ে করার সময় দেখছি বড় পাঞ্জাবি পরে, মাথায় টুপি আর রুমাল পরে এরকম করে বড় বসে আছে। আপনার এখানে থাকে বিয়ে করতে গেলে বড় এরকম করে বসে থাকে, আর 4-5 জন সিকিউরিটি বন্ধু থাকে পাশে। মানে বোঝাতে চাইছে বড় এত লজ্জাশীলের বেটা, নাকে রুমাল দিয়ে বসে আছে, অথচ 3 লাখ টাকা দিয়েছে আগে। এই হারামখোর যদি মুখে রুমাল দেয় তার ঘন্টা দেবে কে? মনে হচ্ছে আব্দুল কাদের জিলানী বসে আছে, কি ভদ্রের বেটা, অথচ অ্যাপাসি গাড়ি 3 লাখ টাকা আগেই দিয়ে দিয়েছে, এখন ঘন্টা দিয়ে বসে আছে। পাছার চামড়া তুলে দেওয়া, তোর লজ্জা শরম আছে? তোমার থেকে বড় বেহায়া জগৎ থেকে আছে যে 3 লাখ 1.5 লাখ টাকা আগে নিয়ে আবার মুখের রুমাল দিয়ে বসে আছে, তোমার লজ্জা শরম আছে? ঠিক। আজকে স্ত্রীরা স্বামীদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা কমে গেছে। কেন কমে গেছে? তারা নিজেদের এই অধিকারকে দেখাতে চাইছে, আমি তোমার সংসার এমনি করছি না, আমার বাপ 4 লাখ টাকা দিয়েছে তোকে। কি বলছি বুঝতে পারছেন না? আর অবশ্যই এটা সত্যি। ও তো অধিকার দেখাবে না, ও তো রাইট আছে, দেখাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সঙ্গে কত ভালোবাসা ছিল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশার একটা ছোট্ট করে হাদিস বলে দিই। আম্মা জান ছেড়ে দিব আম্মা জান আয়েশা একটা হাদিস বলি। আম্মা জান আয়েশা বলেন, যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম, দেখিতাম আমি ওগো নিজে নয়নেতে, ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডিগুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আল্লাহু আকবার। আমাদের আয়েশা বলেন, আমি আর আল্লাহর নবী দুজনে ভাত খেতে বসেছি, দুজনে রুটি খেতে বসেছি, দস্তরখান বিছিয়ে দিয়েছি, আমি গোস্তগুলো খেতে পেরেছি আর হাড্ডিটা আমি রেখে দিয়েছি দস্তরখানের উপরে। আল্লাহর নবীকে দেখেছি ওই হাড্ডিটা আবার তুলে নিয়ে মুখের ভিতরে দিয়ে তিনি রস বার করে তিনি খেতেন। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর নবী আমাকে এত ভালোবাসতেন, আমাকে এত মহব্বত করতেন, আমি গ্লাসে পানি পান করেছি, গ্লাসটা রেখে দিয়েছি, বিশ্ব নবীকে দেখেছি আমি আয়েশা যে জায়গাটায় মুখ লাগিয়েছি, আল্লাহর নবী ওই জায়গাটায় মুখ লাগিয়ে তিনি আমাকে ভালোবাসতেন বলে পানি পান করতেন। আপনার স্ত্রী আপনার মধ্যে এত ভালোবাসা আছে? আপনার আপনি খায় হারামখোর পান খেয়ে করে দাঁতের যা কোয়ালিটি, আর সারাদিন বিড়ি টানছে, ওর মুখে যা গন্ধ, ওর বউ যে সংসার করে এটা আলহামদুলিল্লাহ। আমি তাই মজার সাথে ভাবি, তোর বউ ওর পাশে থাকে কি করে? ফেরেশতারা পর্যন্ত টিকতে পারবে না। আবার কিছু লোক আছে আপনাদের এলাকায় নেই, আমাদের দিকে আছে। যেমন ফজর আদায় হয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, যে সাবিনা না, ও সাবিনা না, যে কি বেচারা দেশ লাইটে পাচ্ছে না, ও দরকার ছিল দাঁতন মেসওয়াক খোঁজা, মুসল্লি মেসওয়াক করতে করতে মসজিদে যাবে। এই সাবিনা মা, দেশ লাইটে কথা রাখি, বাড়িতে তোলা দেখো না, বাড়িতে তোলা থেকে দেশ লাইট বার করে বাড়িতে বিড়ি টানতে টানতে মসজিদের অলিখানাতে বিড়ি ফেলে অজু করে ঢুকছে মসজিদে। মানে ফেরেশতারা পর্যন্ত মারামারি লেগে যাচ্ছে কোন দিকে পালাবো। সাংঘাতিক কি ঢুকে যাচ্ছে। বাসি মুখে বিড়ি টানলে বন্ধ করবে কি করবে না? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ওর দাঁতগুলো আল্লাহ কত সুন্দর সাদা দিয়েছে, ওর পান গুটকা খেয়ে খেয়ে মনে হচ্ছে তরমুজের বিচি। হ্যাঁ ঠিক। তবে সত্যি মেয়েদের কপাল খুব খারাপ, দুটো ছেলে হয়ে গেছি তো, তাছাড়া আপনার মতো লোকের সংসার করতে হবে। ও ছেলেদের মেয়েদের দিকে তাকিয়ে সংসার করছেন, কি করবে? বাপ মা দেখে দিয়েছে, কিছু করার নেই। তাছাড়া আপনার যা কোয়ালিটি, আপনার সাথে থাকা বড় মুশকিল। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ বিবিদেরকে কত ভালোবাসতেন। তিনি কি বলছেন? ওনার বিবি আম্মা আয়েশা বলছেন, যে গ্লাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম, দেখিতাম আমি ওগো নিজে নয়নেতে, ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন। আম্মা আয়েশা বলছেন,
করেছি, আল্লাহর নবীকে দেখেছি ওই জায়গাটায় মুখ লাগিয়ে তিনি আবার পানি পান করতেন। গোস্ত খেয়ে হাড্ডিগুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখি না। এত ভালোবাসতেন, আমার হাড্ডি নিয়ে তিনি মুখের ভিতরে দিয়ে চুষে চুষে খেতেন। আচ্ছা, আপনারা পালাচ্ছেন না কেন? আপনারা পালালে তো আমার সুবিধা হয়, আপনারা একটু চলে যান, আমার খুব সুবিধা হয় না। আপনারা কেন যেতে চাইছেন, আমার খুব রাগ হয়ে যাচ্ছে। জি, আপনারা একটু চলে যান, আমার খুব সুবিধা হয়। আল্লাহ নবী বললেন, গীবত যে বেশি করে এক অপরের তরে, এহেন কারণে নারী যাবে জাহান্নামে। নারী জাহান্নামে যায় কেন? পরনিন্দা, গীবত, গীবত আর পরনিন্দা। এই যে জলসা প্যান্ডেলে বসে আছে, আপনি কি ভাবছেন ফেরেশতা? একজনও সুস্থ নাই। বুবুকে কি চাইলি? তো সে জামাইয়ের পাবে গিয়েছিল, ঠিক হয়েছে। তো জামাই এসে গুণ ছিল, একটা তার ডিভোর্স হয়ে গেছে, আবার বিয়ে করেছে। তো মেয়ে কত সুখে আছে। আর তুই এত দামি চাদর কোথায় পেলি? আমাদের লোকটাকে বলে বলে আর হবে না, জীবনে ভালো চাদর আর দিল না। এই করছে একজনও সুস্থ নাই। কি বললাম? একজনও সুস্থ নাই। রাস্তা দিয়ে ওদের চরিত্রটা বলছে, রাস্তা দিয়ে আসছে না, আমার নাম মমতাজুল, নাম আশরাফুল, ধরে না। তা আমার মেয়ে আর এর ছেলে দুজনের রাস্তাতে অল্প বয়সে যা হয় একটু গন্ডগোল হয়েছে। তা ও দেখতে পেয়েছে, কে না মাহফুজার মা। মাহফুজার মা দেখতে পেয়েছে দুই হুজুরের বেটা আর বেটি রাস্তাতে গন্ডগোল করেছে। আমার স্ত্রী আর মাহফুজার মা আসছিল। তা আমার স্ত্রী বলছে, দেখো মাহফুজার মা, অল্প বয়সের ছেলে মেয়ে ভুল করে ফেলেছে, তো তুমি যেন কাউকে বলে দিও না, আমার মেয়ের সন্তান বিয়ে দিতে হবে, 5 জায়গায় হলে বদনাম হয়ে যাবে। ও তখন বলছে, আল্লাহর কসম আর মরা নানির কসম দিয়ে বলছি, কাউকে বলবো না, তুমি নিশ্চিন্তে থাকো বোন, আমি কোনোদিন কারোর দুঃখে কাহিনী যাই। জবটা শুনতে এসেছে ও, আর তখন আমার বইয়ের পাশে বসছে না, অন্যদিকে গিয়ে বসছে। অন্যদিকে গিয়ে একটা মেয়েকে বলছে, খাদিজা মা, তোকে একটা কথা বলবো, দেখ আল্লাহর কসম বলতে মানা করে যে তবুও বলছি। কি? মমতাজুলের বেটি আর সাইকেলের বেটা রাস্তাতে এই করেছে। বুঝে দেখ বোন, তোকে বিশ্বাস করে বলছে, আল্লাহর কসম কাউকে বলিস না। তোর মাথা খাওয়া, মরা নানির কসম করে বলছি বলবো না। ও শুনে নিল মরা নানির কসম দিয়ে, ও আবার ফরিদার মাকে গিয়ে বলছে, দেখ বোন, তোকেই বিশ্বাস করে বলছি, বলতে না করেছে তবুও মমতাজুলের বেটা আশরাফুলের বেটি এই করেছে। জলসা শেষ, সারা প্যান্ডেলের মেয়ে ছেলে হয়ে গেছে। এর নাম নারী। এর নাম কি? নারী। স্বামীর প্রতি অকৃতজ্ঞ। কোনদিন নারী আপনার কৃতজ্ঞতা স্বীকার করবে না। পৃথিবীতে একটা প্রাণী আছে যার খায় তার বদনাম করে, একটা প্রাণী। কি হলো? এরা নাকি সব যুদ্ধ করবে, ইঁদুর দেখে লাগাচ্ছে। এরা ইঁদুর দেখে লাগাচ্ছে, বলছে বাপি মসজিদের জন্য প্রাণ দিয়ে দিবে। কি অবস্থা! ইঁদুর থেকে রুগী ঘুরে যাচ্ছে, বাপি মসজিদের জন্য প্রাণ দিবে। এই তো অবস্থা। বসো, স্বামী অকৃতজ্ঞ। স্বামী কি? অকৃতজ্ঞ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলেছেন, মানে একদম বাস্তব চিত্রে। স্বামীর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে না। আপনার খাবে, আপনার ব্লাউজ তার শরীরে, আপনার শাড়ি তার শরীরে, আপনার ছায়া তার শরীরে, আপনার দেওয়া তেল তার মাথায়, আপনার দেওয়া ভাত তার পেটে। কোন অন্য মেয়ে যদি জিজ্ঞাসা করে, হ্যালো তোমাদের বাড়ির লোক কেমন, বলবে 13 বছর জ্বলছি, মনে হচ্ছে আগুনের উপরে বসে আছি। সংসার না আগুনের আঙা, কি করবো, বাপ মা দেখে দিয়েছে। অথচ টোটাল বডিতে যা কিছু সব আপনার, তারপর আপনার বাবা কি বলা বুঝলেন। আর ও আপনার কোনো জিনিসের প্রশংসা করবে না। আপনার পুকুরের একটা 2 কেজি কাতলা মাছ 4 কেজি ওজনের কাতলা মাছ ধরেছেন, রান্না করে খাচ্ছেন, স্বামী স্ত্রী দিতে না। জিজ্ঞেস করবে হালিমার মা মাছটা কেমন লাগছে গো, ও এক চান্সে বলবে আমার আব্বাদের দক্ষিণ মাঠের পুকুরের মতো মিষ্টি নয়। ও বলবে, মানে আপনার প্রশংসা করবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলতে বলতে এতদূর এসেছি, নারীদের জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার একটা রাস্তা বলেছেন। রাস্তা কি? সাদাকা। সাদাকা। আমি কিন্তু এখনো পর্যন্ত কোরআনের যে আয়াত বলেছে ওটা বলিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলেছে, আল্লাযীনা ইউনফিকুনা ফিস
সচ্ছলতা অসচ্ছলতা আল্লাহ রাস্তায় দান করে।